রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার জিকির যাকে এমনভাবে নিমগ্ন রাখে যে সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, তাকে আমি এমন বস্তু দান করব যা প্রার্থনাকারীদের প্রাপ্য বস্তুর চেয়ে উত্তম। সহিহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এসেছি ননদের বাসায় ওয়াজ মাহফিলে। আর এসেই দেখি বিশাল ব্যাপার, রান্না বান্না, মুরগি, পেঁয়াজ, রসুন, শসা, লেবু সব কিছুর কাটাকাটিতে ব্যস্ত। আর ঘরগুলোকে, প্রত্যেকটা রুমকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ আমার ননদের প্রত্যেকটা রুমই এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। মানে তারা নিজেরাই একটা মাদ্রাসা পরিচালনা করে। এবং এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন, মানে এই বাসার পুরোটা প্রায় ৬-৭টা রুম, তারা এক এক রুমে এক একটা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করে এবং 2টা রুম তারা নিজেরা থাকার জন্য ব্যবহার করে। তবে সবগুলো গড় অনুপাতে একই সাথে একদম সিরিয়ালি। তো যাই হোক, তাদের বাসায় এসেছি মাহফিলে বড় ভাবির সাথে, মানে বড় যা ভাসুর তাদের সাথে। তো সবাই কেমন আছেন? আজকে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন রান্নাবান্না কাটাকাটির আয়োজন। আর আমি চলে এসেছিলাম যে দেখার জন্য যে বাচ্চারা, মানে তার এই মাদ্রাসা প্রতিষ্ঠানের যেই সব ছোট ছোট কোরআনের পাখিরা আছে, তারা ঠিক কীভাবে সাজাচ্ছিল। তো বেশ ভালো, ওদের নিজেদের মতো করে ওরা চেষ্টা করেছে সুন্দরভাবে সাজানোর জন্য। যদিও এখানে আসলে ওই রকমভাবে কেউ এসে দেখবে না, তারা নিজেরা এগুলোর সৌন্দর্য উপভোগ করবে। কারণ যারা মাহফিলে বক্তা থাকবে তারা শুধু একটা রুমেই বসবে এবং সেখানে খাওয়া দাওয়া করবে। এবং আনুষঙ্গিক যারা অন্যান্য যেসব বক্তারা আসবে বিভিন্ন জায়গা থেকে, বা যারা দর্শনার্থী আছে এবং যারা মাহফিল শুনতে আসবে, তারা তো আর ভিতরে ঢুকবে না। আর এইখানে তাদের বাসার পাশেই মাহফিলের আয়োজন করা হয়েছে বড় একটা মাঠে, এবং বেশ বড় না, ছোট মোটোভাবেই আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানকার যেগুলো প্রধান অতিথি এবং সবার নামই ব্যানারে দেওয়া। আর আপাদের বাসায় যে এখানকার এই বাসাটাই, এই যে নিচতলা বাসাটাই আপাদের, মাঝখানে একটা পুকুর পাড়, আর এই পাশে এই খোলা মাঠেই আয়োজন করা হয়েছে মাহফিলের। তো মাহফিল দেখতে চলে এসেছি। আমার ননদরা প্রত্যেক বছরই এ ধরনের মাহফিলের আয়োজন করে। আর জান্নাতের বাগানে বসতে পেরে, আসতে পেরে অনেক ভালো লাগছে। তো আজকের আয়োজনে ছিল বিরিয়ানি, যেখানে প্যাকেট প্যাকেট করে রাখা হয়েছে, যাকে যাকে দেওয়ার তাদেরকে দেওয়া হবে। আর এখানে শসা, লেবু সব কিছু কাটা শেষ, কাটাকাটি করা একেবারেই শেষ। আর এখানে বিরিয়ানিও রান্না করা শেষ, বাবুর্চি দিয়ে রান্না বান্না করা হয়েছে। আর বক্তাদের জন্য, যারা বিশেষ এখানে আমন্ত্রিত, তাদের জন্য খাবার দাবারের স্পেশাল ব্যবস্থা, গরুর গোশ, মুরগির গোশ, এইভাবে বিভিন্ন কিছু রান্নাবান্না করার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে ওয়াজও শুরু হয়ে গেছে রাতের বেলা। তো মাহফিল শেষে আমরা আমার দেবরের বাসায় রাতে থাকার জন্য চলে এসেছি। ননদের বাসায় রাতে থাকি নাই, এখানে চলে এসেছি, বিছানা টিছানা ঠিক করে নিচ্ছি, তো রাতে এখানেই থাকবো। তো দেখেন মশারি টাঙাইছি, সুন্দর সব কিছু রেডি, শুধু বিছানাটা গুছাবো। অথচ এখন বাজে 12টা 27, মানে 12:30টায়। তো বাচ্চারা এখন পর্যন্ত কেউ ঘুমায়নি, আমরা বড়রাও কেউ ঘুমায়নি। মানে কারো বাসায় আসলে আর আত্মীয় স্বজন সবাই একসঙ্গে হলে পরে একটা খুব সুন্দর মুহূর্ত কাটানো হয়, আর ঘুমের কথা সবাই ভুলে যায়। তো এই যে বাচ্চারা সবাই, আমার ছেলেও ঘুমায় নাই, সে তো মাগরিবের পরে উঠছে ঘুম থেকে। আমার যা ছোট যা ছেলেরা ঘুমায় নাই। আর ওই রুমে বড় ভাই আর ভাবি ঘুমাচ্ছে। ঘুমাবা না? ঘুমাবা না আজকে? ঘুমাবা না? ঠিক আছে, আমি ঘুমাইলাম, তুমি থাকো। ওকে ওকে। তো শীতের কারণে কার্পেট বিছাইছে। আর এখানে ওরা কি পরিমাণ নুডলস খেয়ে একবারে বিনাশ করছে। তো বিছানা গুছায় শুয়ে পড়ি।
তো আগের ভিডিওতে তো আপনারা শুনেছেনই আমার ননদ দেবর সবাই কাছাকাছি থাকে আর ননদের বাসা থেকে দেবরের বাসা মাত্র 2 মিনিটের রাস্তা। তো এইখানে আসলাম, ছোট যাওয়া বললো যে আমাদের বাসায় থাকেন আর এখানে একটু নিজেদের মতো করে থাকা যায়। আর আপার বাসাতে আজকে অনেক লোকজন গ্যাঞ্জাম, আর আমার দেবর খাট খুলে অন্য রুমে সেটিং করেছে, ওরা ফ্লোরিং করে থাকে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।